নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের ডাব চিংড়ি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 5 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি কেটে নেবো, মানে এই চিংড়ি মাছের যে পাখনাগুলো সেগুলো কেটে নেবো। আর চিংড়ি মাছের পুরো খোসাটা ছাড়াতে হবে না, মানে মাথার দিক আর লেজের দিকটা ছাড়াতে হবে না। মাঝখানের খোসাটা আমি ছাড়িয়ে চিংড়ি মাছের পিঠের দিকে যে একটা সুতোর মতো ময়লা থাকে, ওই ময়লাটা বার করে নিতে হবে। তো আমি দেখুন পাখনাগুলো এইভাবে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। তোমার পাখনাটা কাটা হয়ে গেছে। এবারে আমি পিঠের দিকের যে খোসাটা, ওইটা আমি লেজ আর মাথার দিকের খোসাটা ছাড়াবো না, পিঠের দিকের এই খোসাটা ছাড়িয়ে এখানে দেখুন পিঠে একটা ময়লা আছে, সেটা বার করে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে আপনারা ছুরির সাহায্যে এইভাবে পিঠের এখানে একটুখানি চিড়ে পিঠের দেখুন এখানে একটা ময়লা আছে, এই ময়লাটা আপনারা সুতোর মতো একটা ময়লা আছে, এই যে এটাকে এইভাবে টেনে বার করে নিতে হবে। এটা মানে এবার বার করে পরিষ্কার করে নিতে হবে। এই সেম পদ্ধতি প্রত্যেকটা মাছই আমার পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন সমস্ত মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো মাছের গায়ে। তো আমি দিয়ে দিলাম সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে নুন আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। তো দেখুন মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে বাকি স্টেপগুলো করে নেব। তার জন্য আমি ডাব কাকুর থেকেই কেটে নিয়ে এসেছিলাম, আর ডাবের জলটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো ডাবের যে শাঁসটা আছে, সেই শাঁসটা আমি বার করে নিচ্ছি, যে ডাবের ভেতরে যে শাঁসটা, যে মালাই বলে এটাকে, তো আমি এটাকে বার করে নিচ্ছি চামচ দিয়ে কুড়ে কুড়ে। তো দেখুন সমস্ত ডাবের মালাইটা আমি বার করে নিয়েছি। এখন একে একে বাকি স্টেপগুলো করব, সেটা দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি নারকোল কুড়িয়ে দুধ বার করে রেখেছি, আর নিয়ে নিয়েছি এখানে রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে 4-5টা, আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো ওভেনে আমি একটা বাটিতে জল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো এখন সিদ্ধ করে নিতে হবে। এই ছোট ছোট টিপস ফলো করলে ডাব চিংড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন এখন আর একটা মশলা বানিয়ে নেওয়া যাক। তার জন্য মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকোল কোড়া, আর এখানে দিয়ে দিচ্ছি ডাবের জল। ডাবের জলটা দিয়ে এবারে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। তো দেখুন আমি এটা সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। তো দেখুন বাটিতে মশলাটা নিয়ে নিয়েছি। এবার এই মিক্সচার গ্রাইন্ডারেই আমি সিদ্ধ করা পেঁয়াজটা একটু পেস্ট করে নেব। তো দেখুন পেঁয়াজের পেস্টটাও আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। তো দেখুন হয়ে গেছে। এখন আমি আদা রসুনটাকেও একটু পেস্ট করে নেব। তো আদা রসুনটাও আমার পেস্ট হয়ে গেছে, এটাকেও আমি একটা বাটিতে ঢেলে নেব। তো দেখুন ডাবের মালাই যেটা আমি বার করে রেখেছিলাম, সেটা এখন একটু হালকা পেস্ট করে নেব। দেখুন ডাবের মালাইটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি। এখন রান্নাটা শুরু করব। তো ওভেনে আমি কড়াই বসিয়ে দিলাম, আর গ্যাসটা অন করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো হালকা করে উল্টে পাল্টে একদম হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া করে নয়। একটু হালকা লাল লাল কালার চলে আসলেই এটাকে তুলে নিতে হবে। তো দেখুন হালকা লাল কালার চলে এসেছে। এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নেব। তো দেখুন সমস্ত চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন এই তেলেই আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আর বেশিক্ষণ কষাতে হবে না, কারণ পেঁয়াজটা আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও 2-3 মিনিট একটু কষে নিতে হবে। তো দেখুন মশলাটা প্রায় ড্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্ট। সর্ষে পোস্তটা দিয়েও আমি একটু ভালো করে কষে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ডাবের জল, না হলে মশলাটা পুড়ে যাবে। তাই আমি একটু ডাবের জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
তো দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এখন এখানে জল অ্যাড করব, সেই ডাবের জলটা যেটা আমি বার করে রেখেছিলাম, সেই ডাবের জলটা দিয়ে রান্নাটা হবে। তো ডাবের জল আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু নুন এখানে। এবারে ঝোলটা ফুটে ওঠা অবধি ওয়েট করতে হবে। তো দেখুন ঝোলটা আমাদের খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমাদের চিংড়ি মাছ কিন্তু 50% অলরেডি কুক হয়ে আছে, বাকিটা আমরা ডাবের মধ্যে কুক করব। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, যেটা আমি আগেই নারকেল কুড়িয়ে দুধটা বার করে রেখেছিলাম। আর নারকেলের দুধটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় আর গ্রেভিটাও ঘন হয়। আর এখন নেড়ে চেড়ে আমি ডাবের মধ্যে একে একে করে চিংড়ি মাছগুলো ঢুকিয়ে দেবো। তো এখন যেটা করতে হবে, দুটো করে চিংড়ি মাছ ডাবের মধ্যে দিয়ে ওপর থেকে কিছুটা মালাই, ডাবের মালাই যেটা আমি আগেই বার করে রেখেছিলাম, বার করে পেস্ট করে রেখেছিলাম, সেটা এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে। তাতে করে ম্যাক্সিমাম স্বাদটা আপনারা পেতে পারেন। তো দিয়ে তারপরে আবার আমি চিংড়ি মাছ দেবো, দিয়ে আবার আমি এখানে ডাবের মালাইটা দিয়ে দেবো। তো ডাবের মালাই আমি উপর থেকে একটু বেশি করেই দিয়ে দিয়েছি, তাতে টেস্টটা হয়। আর এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে আটা আগেই মেখে রেখেছিলাম, আটাটা ওপর থেকে ডাবের ওপর থেকে দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে ডাবের মুখটা সিল করে দিতে হবে। ভালো করে একটু চেপে চেপে সুন্দর করে সিল করে দিতে হবে ডাবের মুখটা। তো আমি এখন গ্যাসটা অন করে দিচ্ছি আর গ্যাসের উপরে ডাবটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট আমার এইভাবে রেখে দিতে হবে, কুক করে নিতে হবে। আর একটা ডাবে আমার পুরো চিংড়ি মাছগুলো ধরেনি, তাই আমি দুটো ডাবে দিয়ে দিয়েছি। আর এটা এখন 15-20 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তো 15-20 মিনিট পর আমি ফিরে এলাম আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দেবো। তো দেখুন খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই হচ্ছে আমার ডাব চিংড়ির ফাইনাল লুক। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।